রাজ্যে বিজেপি সরকারের আমলে দৃষ্টান্তমূলক ঘটনা। মূলত সিউড়ির বীরভূম জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র মৈনাক দাসের অকাল প্রয়াণে এমন নজির তৈরি হলো। মৈনাক দাস রবিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে সিউড়ির ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়, কিন্তু রাতে একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আজ মঙ্গলবার মৈনাকের মৃতদেহ নিয়ে সিউড়ির বেনিমাধব মোড়ে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ দেখান পরিবারের লোকজন সহ সিউড়ির বাসিন্দারা ও হিন্দু সুরক্ষা অধিকার সংগঠনের সদস্যরা। বিক্ষোভ এমন মাত্রায় পৌঁছয় যে সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেও তা সামাল দিতে পারেননি। মহিলা ডাক্তার যিনি ছিলেন ওনার গ্রেপ্তার চাই। ঠিক আছে, যে ডাক্তার নিজে রেজিস্ট্রেশন মনে রাখতে পারে না সেই ডাক্তার কেমন ডাক্তার? তারপরে আমরা অনলাইন যখন ওই রেজিস্ট্রেশন নাম্বার মেরে দেখছি নট ফাউন্ড দেখাচ্ছে, উনি পরবর্তীকালে জানতে পারছি এমআরও। ঠিক আছে, এমআরও কিভাবে আইসিইউ নিয়ে যেতে পারে? একজন এমআরও কিভাবে আইসিইউতে নিয়ে যেতে পারে তাকে? ঠিক আছে, দ্বিতীয় কথা, ডাক্তার রিজওয়ানের নামে প্যাড ব্যবহার কেন করা হলো ওখানে, যখন রিজওয়ান ছিল না ওখানে ডাক্তার রিজওয়ান? ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতৃত্ব এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পুলিশ সম্পূর্ণ রকম করাপ্টেড, আর এখানে আছে সব সন্ত্রাসবাদীদের পয়সা। দুধকুমার মণ্ডল সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তারপর ওই প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সমস্ত ধরনের চিকিৎসার ক্ষেত্রে সাসপেনশন বসান বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, প্রাইভেট ওই হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে সাসপেনশন বসানো হলো। যাদের বাড়ির ছেলেটি মারা গেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং তাদের দাবি হচ্ছে অবিলম্বে হসপিটাল কর্তৃপক্ষ যাদের গাফিলতিতে চিকিৎসায় মারা গেছে তাদের গ্রেপ্তার করা। এখন যেহেতু রিপোর্টটা পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্টটা না হাতে পাওয়া পর্যন্ত চিকিৎসা কি ভুল হয়েছে এবং ভুল চিকিৎসার জন্য মারা গেছে না কী কারণে মারা গেছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত এখনই প্রশাসন কোনো দায়িত্ব নিয়ে কাউকে গ্রেপ্তার করতে, যেহেতু মহিলা সেই জন্য আইনের এতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এতক্ষণ ধরে আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন যে ওই রিপোর্ট পাওয়ার পরই যথোচিত ব্যবস্থা হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা তারা নেবেনি এই আমাদের কাছে আশ্বাস দিয়েছেন। সেই জন্য আপাতত এই ডেড বডি সৎকার করতে নিয়ে যাওয়া হবে এবং ওই রিপোর্ট আসার পর প্রশাসনকে দিয়ে এর বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা আইনানুগ নেওয়া যায় সেটাই করা হবে। এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিলেন। সেই জন্যে আমরা অনুরোধ করব, আমাদের এতক্ষণ যেটা বলেছিলাম, কিন্তু আমি আমাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ সেটা জেনেই আপনাদেরকে এটা বললাম যে আপাতত ডেড বডি সৎকার্যের জন্য আমরা নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের কাছে অনুরোধ জানাই। হ্যাঁ, নার্সিংহোম সাসপেন্ড হয়েছে, কিন্তু রিপোর্টের অপেক্ষায় পোস্টমর্টম রিপোর্ট পেলেই এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা জন্য প্রশাসন আমাদের কথা দিয়েছেন। রিপোর্টটার অপেক্ষায় আমাদের একটু সময় দিতে হবে। পোস্টমর্টম রিপোর্ট যাতে দ্রুত পাওয়া যায় তার জন্য কি স্বাস্থ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন? এমনিতে তো অনেক সময় না কোনো অনেক সময়ের ব্যাপার নয়, সেটার জন্য যত কম সময়ে এই রিপোর্টটা আমাদের হাতে আসে এবং সঙ্গে সঙ্গে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেটার জন্য বলেছেন। প্রশাসনের বক্তব্য হচ্ছে কোনো মহিলা একে একটা আইনের ধারা আছে, যে ধারা বলে এখনই মহিলাকে অ্যারেস্ট করতে পারে না, সেই জন্যই রিপোর্ট না পাওয়া পর্যন্ত রিপোর্টে যদি গাফিলতি থেকে থাকে তাহলে গ্রেপ্তার হয়। হাসপাতালের তরফে প্রশাসনের নির্দেশ মতো কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে আমরা এই মুহূর্তে হসপিটালের সমস্ত অ্যাক্টিভিটি ওপিডি আইপিডি স্থগিত রাখলাম। অন্যদিকে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখন পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং সাথে থাকবে। যে সুবোধ সাহা নার্সিংহোম যেখানে জলজান্ত মানুষকে বিগত দিনেও মেরে ফেলা হয়েছে, গত পরশু রাত্রেও মেরে ফেলা হয়েছে, তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে পরিবারের পাশে আমরা আছি এবং প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। আমরা এর শেষ দেখে ছাড়ব এবং পরিবারকে সুবিচার পাইয়েই ছাড়ব।
ওই জন্য আমরা আজকে রাস্তাতে এসেছি এবং পরিবারের পাশেও আছি।